আসসালামু আলাইকুম, আমি আহমেদ জয়। আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। শুভ সকাল পঞ্চগড়। আমি আছি এখন পঞ্চগড়ে, হোটেল অগ্রদূত প্লেসে। দিনাজপুর শেষ করে আমরা পঞ্চগড়ে চলে আসি রাতের বেলায়। রাতে হোটেলে চেক ইন করি, সকাল হয়ে গেছে। তো হোটেলে থাকার পরে রাতটা পার করলাম। এখন সকালে নাস্তা করব। নাস্তার জন্য আমরা পঞ্চগড় বাজারে একটি হোটেলে গেলাম। পরোটা, ডাল ভাজি, ডিম খাওয়ার জন্য অর্ডার করলাম। নাস্তা শেষে চায়েরও ব্যবস্থা আছে এখানে, পানি দেওয়া। পানি সবসময় ভালো। এই জায়গার পরিবেশগুলি খুবই দুর্দান্ত। আপনি উত্তরবঙ্গে আসলে এই জিনিসগুলি দেখতে পারবেন। এই হোটেলে নাস্তা শেষ করেই আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিব। হোটেল চেক আউট করার আগে হোটেলের পরিবেশটা দেখাচ্ছি। খুবই ভালো মানের হোটেল। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা কাপল আসেন তাহলে অবশ্যই কাবিনের কাগজ আনবেন, কারণ এটা বর্ডার সাইড এরিয়া। তো এর জন্য শুধু ভোটার আইডি কার্ড না, যদি স্বামী স্ত্রী থাকে, কাপল থাকে, তাদের কাবিনের কাগজটা চায়। আমাদের ছিল, দেখাই দিছি, সমস্যা নেই। এখন আমরা তেঁতুলিয়া যাচ্ছি। তেঁতুলিয়া যাওয়ার পথে এরকম চা বাগান দেখতে পারবেন। ওই দূরে দেখা যাচ্ছে, ওইটাই ভারত সীমান্ত। খুবই সুন্দর পরিবেশ। আমরা তেঁতুলিয়া এসে তেঁতুলিয়া এক রাত থাকবো। এর জন্য আমরা একটা হোটেলে উঠি। হোটেলটার নাম কাঞ্চনজঙ্ঘা। আর আজকে যদি শুক্রবার, তো দুপুরে নামাজের জন্য বের হই হোটেল থেকে, মসজিদের দিকে যাই, নামাজটা শেষ করি। আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে যায়, এর জন্য তাড়াতাড়ি নামাজটা পড়ে নিই আগে। নামাজ পড়ার পরেই তেঁতুলিয়া বাজারে বাংলা হোটেলে যাই। এইখানে খাওয়া দাওয়া করি। বাংলা হোটেলে খাওয়া দাওয়া করি। শিং মাছ, খাসির মাংস, কয়েক পদের ভর্তা। বাংলা হোটেলের পরিবেশটা খুব ভালো। এখানকার রান্না বান্না, খাওয়া দাওয়া খুবই ভালো। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আমরা বিকেলের দিকে চলে যাই বাংলাবান্ধা জিরো পয়েন্ট, বাংলাবান্ধা স্থলবন্দর যেটা বলা চলে। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন। আমরা অটো নেইনি, একটা ভ্যান গাড়ি নিচ্ছি। আর এইখানে ভ্যান ভাড়া করার সময় জিজ্ঞেস করে নেবেন। অনেকে অনেক দাম চায়, কমই চায় মোটামুটি তুলনামূলকভাবে। তারপরে আমরা দুইজন গেছি, 300 টাকা নিছে। আমাদের ওইখানে ঘুরিয়ে নিয়ে আসবে তেঁতুলিয়া বাজার থেকে। আর যাওয়ার সময় দুই পাশের রাস্তাটা খুবই চমৎকার। আপনি রাস্তা দেখে মুগ্ধ হয়ে যাবেন। পরিবেশটা এত সুন্দর। মিষ্টি রোদ, 3টা বা 4টা বাজে। রোদটাও খুব ভালো লাগতেছে। আর দুই পাশে পথের যে জিনিসটা খেয়াল করবেন আপনি, সেটা পাথরের কারখানা। এখানে বড় বড় পাথরগুলি এনে ভাঙ্গায়, ছোট ছোট টুকরা করে দেশের বিভিন্ন স্থানে এটা বিক্রির জন্য নিয়ে যায়। এইখান থেকে অনেক পাথরের যোগান হয়। তেঁতুলিয়াতে যে মহানন্দা নদী আছে, এইখান থেকে পাথর উত্তোলন করে বিভিন্ন ধরনের বড় ছোট নুড়ি পাথর, অনেক পাথর উত্তোলন করে। আর এই দিকটা যাওয়ার সময় পাথরের ভাঙার যে শব্দটা, একদম কেমন যেন লাগে, আপনি না আসলে বুঝবেন না। খুবই বিভৎস একটা শব্দ, ঝকঝক ঠক ঠক, সেই শব্দগুলি। আমরা মোটামুটি বাংলাবান্ধা স্থলবন্দর পার হচ্ছি। এইখানে পরিবেশটা খুবই চমৎকার। দেখি আমরা জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারি কিনা। সামনেই আর্মি চেকপোস্ট। দর্শনার্থী প্রবেশ নিষেধ, একটা সময়সীমা বেঁধে দিচ্ছে। এখান থেকে সিকিম 154 কিলোমিটার। তারপর আরও বিভিন্ন জায়গা আছে, যাওয়া যায়। খুবই সুন্দর, একদম বর্ডার এরিয়া। এর আগে হয়তো ওইদিকে যাইতে পারছিলাম, কিন্তু এবার যাওয়া সম্ভব হচ্ছে না। তারা শুক্রবার এবং শনিবার
যেতে দেয় সম্ভবত, না সরি, শনিবার এবং মঙ্গলবার যেতে দেয়। আমরা হচ্ছে ওইখানকে ঘোরা শেষ করে চলে আসি তেঁতুলিয়াতে। তেঁতুলিয়াতে একটি জায়গা যেখানে হচ্ছে কাঁচা পাতার চা পাওয়া যায়। আপনারা যে বাঁশির সুরটি শুনতেছেন, এইখানে এক স্থানীয় ভাই বাঁশি বাজায়। তো ভাইয়ের অনুমতি নিয়েই বাঁশি বাজানোটা শুনবো। আপনারা শুনতে থাকুন আমাদের এই ব্লগের বাঁশির সুরগুলি।
ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান। হাসান ভাই, কতদিন যাবত বাঁশি বাজান? আমি মোটামুটি 10-15 বছর থেকে বাঁশি বাজাই। শখের বসে নাকি? জি, শখের বসে। না কোনো গানের সাথে? না, গানের সাথে না, আমি শখের বসে এইটা মানে বাজাইতেছি, চেষ্টা এত দূর পর্যন্ত আমি আগাইছি। ভাইয়ের বাসা এখানেই? বাসা আমার এই জায়গায়। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কি এখানে আসেন? মাঝে মাঝে আসি, যখন কি মন টানে সেদিন আসি। আচ্ছা আচ্ছা, আসলে ভাইকে অনেক ধন্যবাদ। আসলে ভাইয়ের অনেকক্ষণ যাবত শুনতেছিলাম বাঁশির সুর, কিন্তু আসলে সাহস পাইনি ভিডিও করার জন্য। পরে ভাইয়ের অনুমতি নিয়েই ভিডিও করলাম। তো ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। ভাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা সেই গাজীপুর থেকে আসছি। আমার নাম জয়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। জি অবশ্যই ভাই। জি, আসসালামু আলাইকুম। বাঁশির সুর শোনা শেষ করে আমরা চলে আসি পঞ্চগড়ে একটি হোটেলে। আসলে হোটেলে আসার কারণ হচ্ছে, আমি এর আগেও এখানে আসছিলাম। এই মিষ্টিগুলি খুবই মজাদার, মিষ্টি এবং পায়েস পাওয়া যায়। তো শেষ সময় হচ্ছে রাত্রেবেলা মিষ্টি আর পায়েস খাওয়ার জন্য চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পঞ্চগড়ের আরেক পর্বে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।